বাহ ভাবি, আজ তো দেখি অনেক আয়োজন। ভাইয়া অফিসে থাকলে তো শুধু ডাল ভাত জোটে, আর ভাইয়া আজ তাড়াতাড়ি ফিরবে শুনেই এত পদের নাস্তা আয়োজন করা হয়েছে। এত আদিক্ষেতা না করলে হয় না। এসব নাটক আর ভালো লাগে না। সবসময় কেন এমন করে সবাইকে দেখানোর প্রয়োজন হয় আমার সত্যি জানা নেই। আদিক্ষেতা কেন হবে শায়লা? তোমার ভাইয়া আজ সারাদিন খুব খাটুনির ওপর আছে, তাই ভাবলাম ওর পছন্দের কিছু বানাই। আর তোমার জন্যও তো তোমার প্রিয় পিঠাটা বানালাম। আমার প্রিয় নাকি তোমার স্বার্থ? এই বাড়িতে নিজের জায়গা শক্ত করার জন্য তো মাংকেও সারাদিন তেল দিয়ে চলো। আসলে বাইরের মানুষ তো, তাই সারাক্ষণ ভয়ে থাকো কখনকার বিরাগ ভাজন হও। আমরা কিন্তু আমাদের রক্ত চিনি, তোমার এই মিছে মায়া না দেখালেও চলবে। বাইরের মানুষ? এই বাড়িতে আসার পর থেকে একটা দিনও তো নিজেকে আলাদা ভাবিনি শায়লা। তোমার ভাইয়ার ঘরটাকে নিজের ভেবে আগলে রেখেছি। আমি সবসময় তোমাদের আপন ভেবেই এই সংসার আগলে রাখতে চেয়েছি সবসময়। কিন্তু আজ বুঝলাম তুমি মাঝে একটা কাঁচের দেয়াল তুলে রেখেছো, যেখান থেকে আমাকে দেখা যায় ঠিকই, কিন্তু আপন ভাবা যায় না। বেশি আবেগ দেখিও না। মার কান ভারী করে আজ পর্যন্ত অনেক ফায়দা লুটেছো। মনে রেখো, ভাইয়া আমার আপন ভাই আর মা আমার নিজের। তুমি আজ আছো, কাল নাও থাকতে পারো। এই বাড়ির ওপর তোমার কোনো হক নেই।